মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকের তো বাবা জগন্নাথের স্নানযাত্রা, অবশ্যই আমাকেও সেই স্নানযাত্রা পালন করতে হবে। গত বছরের ভিডিও যারা দেখেছো তারা জানো কিভাবে আমি জগন্নাথ দেবকে স্নান করাই। তা যারা দেখোনি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিও। তা চলো, বাইরের বাসি কাজ সেরে চলে এসেছি, এখনো ব্রাশ করিনি। তোমাদের দাদা ভাই ডিউটিতে বেরিয়ে গেছে, আর আজকে একটু লেট হয়ে গেছে, খট করে ঘুমিয়ে পড়েছি। আর একদিকে লেট মানে সব দিকেই লেট। তা ভাবছি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ব্রাশ করে চা খাবো। তা চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, এখানে চা নিয়ে চলে এসেছি, আমরা এখন চাটা খাবো। চা খেয়ে তারপর ঘর পরিষ্কার করে স্নান করে পুজোটা করবো। আর আজকে তো স্নান যাত্রা, তোমাদের বললাম আজকে কখন পুজো করে উঠবো তার ঠিক নেই। আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে তো স্নান অবশ্যই করাতে হবে। তার চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। আজকে বেশি কথা না বলে, সময় নষ্ট করছি না, জলদি কাজগুলো সেরে নিই। দেখো, আমি স্নান যাত্রার জন্য তৈরি হয়ে গেছি। অলরেডি আমার ঠাকুরের স্নান হয়ে গিয়েছে, কারণ কারেন্ট ছিল না বলে তোমাদের সাথে স্নান করাটা শেয়ার করিনি, করতে পারিনি। যারা গত বছরের ভিডিও আছে স্নান যাত্রার আমি ভিডিও দেখেছি, তারা জগন্নাথ দেবকে আমি কি করে স্নান করিয়েছি তারা চাইলে তোমরা দেখে নিতে পারো সেই ভিডিও। তা আজকে কারেন্ট অফ ছিল বলে আমি দেখাতে পারিনি। তা এক্ষুনি কারেন্ট এলো বলে সঙ্গে সঙ্গে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তা চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, সিংহাসন থেকে ঠাকুরকে নামিয়েছি। এই হচ্ছে বাবা স্নানের জল। এখানে 108 বার গঙ্গা জল দিয়ে 108 ঘড়া জলে চান করিয়েছি। এই যে এখন চন্দন আর আভ্রু সেন্ট, এই যে এখানে সেন্ট রাখা আছে, চন্দন আর আভ্রু সেন্ট মাখিয়ে এখন রেখে দিয়েছি। এখন বাবাকে এখানে পুজো করা হবে, তারপর সন্ধ্যাবেলায় বেদিতে তুলে বাবাকে ঢাকা দেওয়া হবে। তা চলো বন্ধুরা, পুজোটা করে নিই, সঙ্গে থাকো। তা চলো বন্ধুরা, আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। আর চলো আরেকবার ঠাকুর দর্শন করে দিই। সত্যি কথা বলতে কি, আমার খুব ইচ্ছা ছিল গো তোমাদের সাথে স্নানটা শেয়ার করার জন্য, কিন্তু এমনই সময় কারেন্ট অফ হয়ে গেল, ঘরটা অন্ধকার, আমি জানি ভিডিওটা ভালো আসতো না। তাই বলছি, তোমরা যদি একটুখানি গত বছরের ভিডিওটা তোমরা যদি একটুখানি দেখে নাও তাহলে খুব ভালো লাগবে। আর চলো, না হলে আবার সামনের বছর জন্য অপেক্ষা করতে হবে। তা চলো ব্যাক ক্যামেরা একবার ঠাকুর দেখিয়ে দিই। আমার বাবা জগন্নাথ বলরাম সুভদ্রা এখন স্নান সেরে খাওয়া দাওয়া করে বসে আছেন বেদিতে। আর সন্ধ্যার পরে ওই সিংহাসনে তুলে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার আগে অবশ্যই তোমাদের আরেকবার দর্শন করাবো। তা চলো বন্ধুরা, এবার একটু খাওয়া দাওয়া করে নিই। তা আজকে ভাত টাত এবেলা কিছু খাবো না, রাত্রিরে ভাত রান্না করবো। এবেলা পাউরুটি, মিষ্টি, ফল, প্রসাদ এইসব খাবো, কারণ আমরা তিনজনেই তাই খাবো, ছেলেকেও তাই দিয়ে দিয়েছি। কারণ সন্ধ্যাবেলায় ঠাকুরকে আবার তুলে দেবো তো বেদির থেকে, তাই ভাতটা খেলাম না এবেলা। তা চলো সঙ্গে থাকো, খাওয়ার সময় এবার ফিরে আসছি। তা বন্ধুরা দেখো, এখানে পাউরুটি, চা, মিষ্টি সব চলে এসছে। আমরা এখন খেয়ে নিই, তারপর ফিরে আসছি, সঙ্গে থাকো। আমার এত মাথা যন্ত্রণা করছে, দেখো আবার আরেক কাপ চা আমি খাচ্ছি গরম। এই দেখো, আমি আমার চায়ের কিন্তু নেশা নেই, তার মধ্যে পরপর 2 কাপ চা খাচ্ছি। বুঝতে পারছো আমার মাথার কি অবস্থা হচ্ছে আজকে, খুব শরীরটা খারাপ লাগছে। আর আরেকটা কথা, তোমরা তো গতকালের ভিডিও যারা দেখেছো তারা তো ভাবছো যে নতুন অতিথি কারা এসছে আমাদের বাড়িতে, সেটা তো দিদিভাই এখনো বললোই না। তা চলো তোমাদের একবার দেখিয়ে দিই কারা এসছে আমার ঘরে। দেখো একটুখানি আলোটা ছাড়, একটু আলোটা ছাড়। আয় আয় পেকুতি, পেকুতি, পেকুতি মা কই, আমার পেকুতি মা কই। তা বন্ধুরা, তোমরা আশা করছি এবার দেখলে কারা এসেছিল। হ্যাঁ, আমার বোনরা এসেছিল, বোনের মেয়ের সঙ্গে ভাইরা তো অবশ্যই ছিল। তা ও বোনের মেয়ে তো নতুন অতিথি আমার কাছে, ও ফার্স্ট টাইম আমার বাড়িতে এলো। তা কালকে আবার অনেক রাতে চলেও গেল, এসছেই প্রায় 10:30টার পরে, তোমাদের সাথে কথা বলার পরেই তারপরে ওরা এসছে। তা ভিডিওটা করে রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তা চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আবার কিছুক্ষণ পরে সন্ধ্যা দেখিয়ে ফিরে আসছি। তা বন্ধুরা দেখো, আমি সিংহাসনে ঠাকুর তুলে দিয়েছি। তা তোমাদের আরেকবার দর্শন করিয়ে দিই। ঠাকুর এখন 15 দিন চাপা, মুখ চাপা থাকবে, শুধু জল মিষ্টি দেওয়া হবে। আর বাবা এখন অসুস্থ হবেন, উনি তো জ্বর হবে, এটা অনেকেই তোমরা জানো। তা চলো তোমরা একবার দর্শন করে নাও, আবার দর্শন করতে পারবে সেই রথের আগের দিন। জয় জগন্নাথ, জয় বলো, জয় শ্রী।
চলো বন্ধুরা, এই যে ঠাকুরকে ঢাকা দিয়ে দিয়েছি, ঠাকুর এখন বিশ্রাম নিক, আবার কাল সকালে পুজো করব। হ্যাঁ, ঠাকুরের এখন 15টা দিন ঠাকুরের জ্বর হবে, এখন অসুস্থ থাকবেন উনি, এই জন্য এখন মুখ দেখানো যায় না। তা চলো যেটুকু পারি সেটুকু নিয়ম করার চেষ্টা করি। হ্যাঁ চলো বন্ধুরা, তোমাদের তো তখনই বললাম প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, শরীরটা একটুও ভালো লাগছে না, বুঝতেই পারছি আমি একটু হাঁপাচ্ছিও, গলাও ভেঙে গেছে, জানি না শরীরে এরকম হঠাৎ করে খারাপ হলো কেন। তা চলো সঙ্গে থাকো। এখন একটুখানি তোমাদের দাদাভাই গরম গরম সিঙ্গাড়া এনেছে, ওরা মুড়ি সিঙ্গাড়া খাক আর আমি শুধু সিঙ্গাড়াটা খাবো। চলো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো গরম গরম সিঙ্গাড়া চলে এসেছে, এখন টিফিন করছে সব। তা চলো আমিও খেয়ে নিই, আমি বা বাকি থাকি কেন। কুটুর এনেছো? ক্লিক করো, ক্লিক করো। তা বন্ধুরা, তোমাদের দাদাভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেল, আর আমি এবার রান্নাঘরে যাব। আজকে নিরামিষ রান্না, এমনিতেই আজকে শনিবার নিরামিষ রান্না করতে হতো, তো আজকে গরম গরম ভাত করব, ডাল করব, আর কি একটা তরকারি করা যায় দেখা যাক। তা চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আজকে স্নানযাত্রার দিনে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ কথাটা বলতে ভুলো না। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। দেখা হবে আগামীকাল সকালবেলায়, সঙ্গে থেকো।